আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। চলুন আজকে জেনে নেওয়া যাক হজরতে আশওয়াদের বিষয়ে। ইসলামিক আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। চলুন শুরু করে নেওয়া যাক হাসরে আসওয়াদের বিষয়ে। কথিত আছে, যখন কাফেরগণ হাসর মহাপ্রান্তরে কঠোর রূপে আবদ্ধ হইবে, কোনো আত্মীয় বন্ধু দ্বারা কোনো উপকার হবে না, সকলে মিলিয়া কান্নার রোল তুলিয়া আর্তনাদ করিতে থাকিবে। তখন খোদা তাআলা ক্রুদ্ধভাবে বলিবেন, হে কাফেরগণ, আমাকে পরকবুলিয়াত দিয়া সময় মতো করো আদায় করো নাই। যখন তোমরা জগতে গমন করিয়াছিলে, তখন আমাকে অঙ্গীকার পত্র স্বহস্তে লিখিয়া দিয়া স্বাক্ষর করিয়া পৃথিবীতে গমন পূর্বক তাহা ভুলাইয়াছেন। এখন আমার প্রতি অযথা দোষারোপ করিলে কোনো ফল হবে না। কথিত আছে, আল্লাহ তাআলা যে কবুলিয়াত সকলকে দর্শন করাইবে, সেই অঙ্গীকার পত্রের মর্ম এইরূপ। যখন মহাত্মা আদম আলাইসাল্লাম দেহস্থ হইতে ভক্ষণ করিয়া পৃথিবীতে পদার্পণ করিলেন, তখন মহাত্মা জিবরাইল আলাইসাল্লাম হজরত আদম আলাইসাল্লামকে হাম্মাত প্রান্তরে লইয়া গেলেন এবং মহাত্মা জিবরাইল আলাইসাল্লাম ডানা আদম আলাইসাল্লামের পৃষ্ঠে ঘর্ষণ করেছিলেন। তখন বহুল পরিমাণ আত্মার পৃথিবী পরিপূর্ণ হইল। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই চতুর্দিক মহাত্মায় ভরিয়াছিল। হজরত আদম আলাইসাল্লামকে মহাস্থলে রাখিয়া দক্ষিণে বামে অসংখ্য পরাত্মা দলবদ্ধ হইয়া দণ্ডায়মান হইল। অতঃপর আল্লাহ তাআলা বলিলেন, আলাস্তু বিরাব্বিকুম, বলো আমি তোমাদের প্রতিপালক হয় কিনা? সকলে বলিল, কালু বালা, হ্যাঁ তুমি আমাদের প্রতিপালক প্রভু, আমরা তোমার আজ্ঞাবহ দাস। খোদা তাআলা বলিলেন, তোমরা তোমার খোদাকে সিজদা করো। তখন আদমের তরে দক্ষিণ দিকের পরাত্মা সকল সেই মুহূর্তে সিজদা করিল, কিন্তু আদমের বাম দিকে পরাত্মাগণ সিজদা না করিয়া আত্মাভিমানে দণ্ডায়মান হইল। দ্বিতীয়বার আল্লাহ তাআলা আদেশ করিলেন, তোমরা আমাকে সিজদা করো। তখনই কেউ সিজদা করিল, কেউ দণ্ডায়মান রহিল। তখন অদৃশ্য হইতে আওয়াজ হইল, যাহারা প্রথমে ও শেষে আমাকে সিজদা করিল, তাহারা প্রথমে মোমেন হইবে এবং মোমেন অবস্থায় মৃত্যু মুখে পতিত হইবে। যাহারা প্রথমে সিজদা না করিয়া শেষে সিজদা করিল, তাহারা কাফের হইয়া জন্মগ্রহণ করিয়া মোমেন হইয়া মরিবে। যাহারা প্রথমে ও শেষে সিজদা করে নাই, তাহারা নিশ্চয়ই কাফের হইবে এবং কাফের অবস্থায় মরিবে। তাহারা বলিল, ইলাহি, আমাদিগকে কাফের হইতে মুক্তি দাও। অতঃপর একটি ফেরেশতা প্রেরণ করিয়া তাহাদের বলিলেন, ইহাদের কবুলিয়ত তলব করো। আল্লাহ তাআলা আদেশ অঙ্গীকার পত্র স্বহস্তে লিখিত পঠিত করিয়া দস্তখত করিয়া তাহারা মুখে রাখিবে। যখন সেই সকল আমল ও অঙ্গীকারপত্র প্রস্তুত করিয়া সেই ফেরেশতা মুখে রাখিল, অমনি সেই ফেরেশতা প্রস্তুত হইয়া গেল। সেই হইতে তাহার নাম হাজরে আসওয়াদ রাখা হইয়াছে। এখন সেই হাজরে আসওয়াদ খানে কাবার পবিত্র দক্ষিণ প্রান্তে বর্তমান আছে। হাজিগণ আদ্যাবতী ও প্রস্তর খণ্ড চাদরে চুম্বন করেন। কাবা শরীফের দক্ষিণ পূর্ব দিকস্থ প্রাচীরের সংযোগস্থলে হাজরে আসওয়াদ স্থাপিত। হাজরে আসওয়াদের উচ্চতা 2.5 গজ। তন্মধ্যে সকল বান্দার অঙ্গীকারপত্র লিপিবদ্ধ আছে। যখন কিয়ামত হইবে, তখন প্রস্তরখানি পূর্ববৎ ফেরেশতাকৃতি হইবে এবং তাহার মুখ হইতে অঙ্গীকারপত্র বাহির করা যাইবে। যেই অঙ্গীকারপত্র এবং কেরামন কাতিবিনের আমল নামা দেখিয়া যথার্থরূপে সকলের বিচারক হইবে। জগতে যে যাহা পাপ পূর্ণ করিয়াছে, সেই পত্রে তাহা মিলাইয়া লইবেন। খোদা তাআলা বলিবেন, হে লোক সকল, তোমরা আপন আপন
হস্তস্থিত লিপিখানি পাঠ করো। প্রথমে অঙ্গীকারপত্র লিখিয়া বলিয়াছিলেন, ইলাহি, আমরা দুনিয়াতে যাইয়া তোমার উপাসনা অর্জন করিব। দ্বিতীয় পত্র, পৃথিবীতে যাইয়া আমাকে বিস্মরণ হইয়া বলিয়াছিলেন, এইক্ষণ সেই পত্র পাঠ করিতে হইবে। অঙ্গীকার পত্রের ন্যায় যাহার কাজ হইবে, সেই লোকই মুক্তি পাইবে। অঙ্গীকার পত্রের বিপরীতে কার্য হইলে দোজখে গমন করিবে। অঙ্গীকার পত্রের সহিত যাহার মিল হইবে না, তাহার কিছুতেই অব্যাহত নাই, নিস্তার নাই। আল্লাহ তাআলা বলিলেন, এই লিপিখানি আপন হস্তে লিখিয়াছিলে কিনা বলো। এরূপ লিখিয়া দিয়া অন্য রূপে কার্য করা এ কেমন বিচার, কেমন বুদ্ধি? আমাকে বুঝি ফাঁকি দিতে ও প্রবর্চনা করিতে ইচ্ছা ছিল, তাই দুই প্রকার সাক্ষী বিদ্যমান রহিয়াছে। কাফেরগণ ইহ শ্রবণ করিয়া হা হা করিয়া কাঁদিয়া উঠিবে। কি করিবে? দ্বিতীয় বিচারক নাই যে আপিল করিবে, হাইকোর্ট বা প্রিভি কাউন্সিলিং করিবে, তাহা হইবার নয়। এক বিচারেই নিম্ন আদালত, আপিল এবং হাইকোর্ট বা প্রিভি কাউন্সিল নিষ্পত্তি হইবে। আমরা ক্ষতি নিষ্কৃতিপত্র লিখিয়া দিয়াছি, আর মুক্তি নাই, রক্ষা নাই। হাসর ভয়ানক কঠোর। সেই দুর্দিনে পার অলিগণ ত্রাসে থর থর করিয়া কাঁপিতে থাকিবে। কাহার সাধ্য আল্লাহর নিকট যাইয়া সুপারিশ করে? সেই দুদিনে রক্ষা নাই, কাহারও রক্ষা নাই। শুধু উচ্চস্বরে উম্মতি উম্মতি বলিয়া আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় উম্মত দিগকে রক্ষা করিবেন, উদ্ধার করিবেন, শাফাআত করিবেন। আমিন। ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক ও সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার এই ভিডিওটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।